পশু পাখি জন্তু জানোয়ার তাদেরকে দিয়েছেন, কিন্তু তার দৃষ্টিশক্তি কতটা, যে আকাশ কত দূর, কিন্তু ছোট্ট একটি তারা এখান থেকে আমি দেখি। সাল্লাল্লাহু এবং সেই শক্তি আপনার কাছে আছে। যতটুকু আমার মনে পড়ছে, কোথাও একটা জায়গাতে বৈঠকে আমি বলেছিলাম কি জুম্মার খুতবায় হতে পারে যে মানুষ কত দুর্বল, মানুষের দৃষ্টিশক্তি কতটা অল্প সামান্য, এর থেকে বেশি দৃষ্টিশক্তি একটা গাধা রাখে। সাল্লাল্লাহু কোন জুম্মায় বলেছিলাম, সেখানে আরো একটা কথা বলেছিলাম যে একটা গাধা নয়, একটা মোরগ আপনার বাড়িতে আছে, সেই মোরগের চোখের যে শক্তি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে পাওয়ার কতটা রেখেছে। আপনি যদি গবেষণায় একটু ভিতরে যান, গভীরে নামেন, তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে মানুষ আশরাফুল মাখলুকাত হতে পারে। মানুষ মনে করে যে আমি হচ্ছে সবথেকে পেহলওয়ান, না, বরং আপনার থেকে বড় জিনিস যা আপনার কাছে আছে অন্যজনের কাছে তার থেকে হয়তো বেশি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে শক্তি, কিন্তু আমি আপনি সেটা ত্যাগ করছি না, সেটা বুঝতে পারছি না। এটা আমার কমজোরি, এটা আমার দুর্বলতা, এটা আমার অজ্ঞতা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতকালও সূরা সূরার এই আয়াত তেলাওয়াত করেছিলাম, এবং আজ প্রথম মুহররম দীর্ঘত রাত, দ্বিতীয় মুহররমের রাত একই আয়াতের তেলাওয়াত করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কোরআন মাজিদ তেলাওয়াত করা এবং সেই সাথে জিক্রে আহলে বাইত আলাইহিস সালাম করার তৌফিক দান করেছেন। আমি জানি এবং আপনিও জানেন, এই আয়াতের তরজমা গতকালও হয়েছিল, আর এটাও বলেছিলাম যে আয়াত এতবার আপনি শুনেছেন, আপনার মুখস্থ আছে, আয়াতের অনুবাদ করার প্রয়োজন নেই। কিন্তু একটা জিনিস, সেটা অবশ্যই আমি খেয়াল করিয়ে দেব, স্মরণ করিয়ে দেব, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন, হুকুম জারি করেছেন, আমার হাবিব তুমি এটা বলে দাও। আর সেটা কি? সেটা হচ্ছে মূল্যবান জিনিস, সেটা হচ্ছে আহলে বাইতকে ভালোবাসতে হবে, আজর দিতে হবে, পারিশ্রমিক দিতে হবে। ফ্রি কোনো জিনিস নেই, পারিশ্রমিক দিতে হবে। কিন্তু ইমামে রেজা আলাইহিস সালামের হাদিস রিওয়ায়াত শুনিয়েছিলাম, তিনি কি ইরশাদ করেন, যেখানে আমাদের জাদ পয়গম্বর আকরাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে এই আহলে বাইতের সঙ্গে মাওয়াদ্দাত ও মুহাব্বত ও ভালোবাসার কথা বলেছেন, কিন্তু তার বিপরীত আমাদের উপরে জুলম রাওয়া রাখা হলো, আমাদের উপরে অত্যাচার করা হলো, আমাদের রক্তকে যে মাসে জাহিলিয়াতের যুগে হারাম করা হয়েছিল, যুদ্ধবন্ধ নিষেধ ছিল, সেই মাসে আমাদেরকে কতল করা হয়েছে, আমাদেরকে শহীদ করা হয়েছে, আমাদের শরীরে রক্ত ঝরানো হয়েছে। এবারে আপনি বলুন যে আজর আপনি দিয়েছেন, এটাই কি আজর দেওয়া বলে? এটাই কি নবীর পারিশ্রমিক ছিল, যে নবীর আহলে বাইতের সঙ্গে শত্রুতা, নবীর আহলে বাইত এবং নবীর ঘরানা, তাদেরকে আসি বন্দী করা, তাদেরকে কতল করা, তাদেরকে শহীদ করা, তাদের রক্ত ঝরানো, তাদের খেয়নাগুলি গুলিয়ে দেওয়া, তাদের উপরে পানি বন্ধ করা? নিশ্চয়ই না। একজন সাধারণ এবং সুস্থ মস্তিষ্কের একজন ব্যক্তি কোনদিন এটা বলবে না যেটা একটা পারিশ্রমিক হতে পারে। ভাই, আপনি আমাকে উপকার করলেন, তো উপকারের পরিবর্তে আমি কি আপনাকে গালি দেব? বা আমি আপনাকে উপকার করলাম, আপনি পারিশ্রমিক হিসেবে কি গালি দেবেন? আমাকে কতল করবেন, খুন করবেন? কিন্তু এই দুনিয়াতে এই যুগে এমনটা হয়ে গিয়েছে, যদি কাউকে ঋণ দেওয়া হয় তারপরে আপনি চাইতে যান, যদি বেশি লাফালাফি শুরু করে যে ভাই টাকাগুলো দাও, দেখা গেল পরের দিন হত্যা। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ।
জীবন। কিন্তু যাই হোক, ফিরে আসি ছোট্ট একটা জিনিস। আর একটা কথা বলেছিলাম যে আজাদারি, তো আজাদারি কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছিলাম যে এগুলি আমাদের করা উচিত, নৈতিক একটা দায়িত্ব। তার মধ্যে আরো একটা জিনিস, সেটা হচ্ছে তাবাররুক বা নজর বা নিয়াজ, আপনি যে ভাষায় বলুন না কেন, তাবাররুক বলেন, নজর বলেন, নিয়াজ বলেন, যাই বলেন, যেটা মজলিসের পরে বা মজলিসের মাঝে বা মজলিসের আগে বিতরণ করা হয়, একে আমরা তাবাররুক বলি। বরকত থেকে এসেছে, আর সত্যি এতে বরকত আছে। অনেকে নিয়াজ বলে, অনেকে নজর বলে। তো যাই হোক, একে সম্মান করা, সম্মানের সহিত গ্রহণ করা। যদি 10-20 বছর যদি আপনি পিছনে চলে যান, তাহলে আমরা ছোটবেলায় দেখেছি যে যখন নজর, নিয়াজ বা তাবাররুক দেওয়া হতো, মনে করেন এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছি বা বসে আছি, তো আমরা ছোটবেলায় ভালো আমার মনে আছে, তো বা হাতের উপরে ডান হাত রেখে ঠিক এইভাবে বললাম কি। তারপরে যদি মনে করেন সুজি বা অন্য কিছু, বিস্কুট, আরো ফল ফ্রুট ইত্যাদি ইত্যাদি যা কিছু, এইভাবে সম্মান। তারপরে সেটা গ্রহণ করার পরে, আহারের পরে ওই হাত কি ব্যাপার না, ওই হাত নিয়ে আবার মাথায় মুছে, ছিল কি ছিল না, এটা হচ্ছে সম্মান। ওয়াজিব না, কিন্তু সম্মান। কিন্তু আজকের যুগে বা এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, অনেকেই এখন তো ক্লাসেও সব সোশ্যাল মিডিয়া, অনলাইন চলছে। স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, মক্তব বলেন, অনলাইন কাজ, ক্রিয়া কর্ম সব কিছু অনলাইন, বাড়িতে গিয়ে। গত পরশু কথা হচ্ছিল, এই অনলাইন অনলাইন অনলাইন। আমি বললাম, ভাই অনলাইন সবকিছু হচ্ছে, মজলিস হচ্ছে, বিশেষ করে লকডাউনের সময় থেকে মজলিস সব অনলাইন অনলাইন। আমি একটা সেখানে কথা বললাম, হ্যাঁ এটা তো করা যাবে, সওয়াব তো নিশ্চয়ই আছে, জিকির হোসেন দুনিয়ার যে কোনো কোণা থেকে করা যেতে পারে। হ্যাঁ, এক জায়গা থেকে এই দেখুন চালু আছে, এইখান থেকে খালিপাড়া গ্রাম থেকে যাই না কোথায় কোথায় মানুষ শুনছে, কোথায় আওয়াজ পৌঁছে যাবে। আমার জানাই পৃথিবীর বুকে এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত জায়গায় পৌঁছে যাবে, পৌঁছে যায়, নিশ্চয়ই এর সওয়াব আছে। তবে হাসির ছলে, মজাকের ছলে আমি বললাম যে সবকিছু যদি অনলাইনে হয়ে যায়, তাহলে হাসরের দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে দেন জান্নাত অনলাইন দিয়ে দেব, সালাওয়াত মুহাম্মদ যদি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এমনটা হয় যে জান্নাত সব অনলাইন, কিন্তু ব্যাপারটা তাহলে যাবে কিছু করলাম, আমি জান্নাত পাবো না। তো যাই হোক, একটা মজার বিষয়। কিন্তু সে অনলাইন হোক অফলাইন হোক, মন থেকে, হৃদয় থেকে, আন্তরিকতা হার্ডলি সেটা হওয়া দরকার। আর নইলে যদি মানুষের দেখানোর জন্য হয়, সব বিপদে যাবে। আমার কাছে ভাষা নেই, আমার কাছে শব্দ নেই, আমার কাছে শিক্ষা নেই, আমি স্বীকার করছি। কিন্তু দায়িত্ব আপনারও আছে, কর্তব্য আপনারও আছে। যাই হোক, আসি কোরআন মাজিদের দিকে এবং আহাদিসের দিকে। যেভাবে হুসাইন আলাইহিস সালাম কেন মদিনা ত্যাগ করলেন, আর নবীর এই নাতি আহলে বাইতের মধ্যে, পুণ্যতনের মধ্যে, তাহলে নবী যখন আজর চেয়েছেন, উজরত চেয়েছেন, মহব্বত চেয়েছেন, ভালোবাসা চেয়েছেন, মাওয়াদ্দাত চেয়েছেন, তাহলে নবীর নাতির সম্মান কি ওয়াজিব ছিল না? মুআবিয়া বিন আবি সুফিয়ান 60 হিজরিতে এখান থেকে চলে রওনা দেয়, কিন্তু তার আগে সে এটাই করেছিল, নিজের সন্তানের জন্য, নিজের ছেলের জন্য বায়াত নিতে গিয়েছিল। এভাবে হুসাইন আলাইহিস সালাম সাফ ইনকার করে দেন, অস্বীকার করে দেন। 60 হিজরিতে এটা হলো
এজিদের তরফ থেকে কাসির দূত গেল যে ইমাম হোসেন আলাইহিস সালামের বায়াত হিসাবে, কিন্তু 4 জন ব্যক্তি বায়াত করেনি। 4 জন ব্যক্তি, 4টি নাম আছে, তারা বায়াত করেনি। তার মধ্যে একজন হচ্ছে ইমাম হোসেন আলাইহিস সালাম। অস্বীকার করলেন যে ইয়াজিদ ফাসিক, ফাজির, শারাবি, এর মতো ব্যক্তির সঙ্গে আমি হোসেন বায়াত করব না, করা যায় না। তার মধ্যে ছিল আব্দুল্লাহ, আর আব্দুল্লাহ নামে 2 জন আছে। একজন আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ বিন ওমর, আর একজন আছে, এই মুহূর্তে নাম মনে আছে, মোট 4 জন, মানে লিডার অনুযায়ী। কিন্তু তার মধ্যে সবাই সেখান থেকে চলে গিয়েছিল, মানে হোসেন আলাইহিস সালাম জাননি যে দেখা যাক। কিন্তু অবশেষে তিনি রওনা তো নিয়েছিলেন 28 রজব 60 হিজরি। তিনি মক্কায় আসলেন, 4 মাস সেখানে ছিলেন মক্কাতে। কিন্তু এজিদ কি করেছিল, সেখানে খবর পাঠায়, আর এমনকি কুফা থেকে সৈন্য পাঠায় হাজিদের পোশাকে। মানে হোসেন আলাইহিস সালাম যে হজ করেননি, তিনি উমরাতে পরিবর্তন করে চলে এসেছিলেন। তার কারণ হচ্ছে তিনি সেখান থেকে, এবং সেই সাথে সাথে শুধু কুফা থেকে নয়, বরং শাম দেশ থেকে, সিরিয়া, সেখান থেকেও 300 খারিজি, তাদেরকে হাজিদের পোশাকে পাঠানো হয়, যে নামে হোসেনকে ওই কাবা ঘরে তিনি কাবা তাওয়াফ করছে, ওই হজের মরশুমে সেখানে কবর করে দেওয়া। কিন্তু ইমাম হোসেন আলাইহিস সালাম তিনি বুঝতে পেরেছিলেন, আর কাবা ঘরের যে হুরমত, তার যে সম্মান, সেটা যেন পামাল না হয়, যার কারণে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবাকে সেখান থেকে হজ না করে সেখান থেকে রওনা দিয়েছিলেন। একটা কারণ। আর কুফা থেকে আপনি যদি দেখেন, সেখান থেকে 12,000 চিঠি, একটা যে নয়, 12,000 চিঠি ইমাম হোসেন আলাইহিস সালামকে পাঠিয়েছিল। একটা ঘটনা এখানে মজার বিষয়, মানুষের মুখে মুখে আপনি শুনবেন যে যখনই মুহররম আসে তখনই এই কথা শোনা যায় যে মাওলানা হোসেনকে ওই শিয়ারা মেরেছে, আর এরাই কাঁদে, এরাই বুক চাপড়ায়, এরাই মাতম করে, এরাই ক্রন্দন করে, এরাই বিজয়দারি করে। কিন্তু আমি আজও রেওয়ায়াত দেখছিলাম, সেখানে পরিষ্কার ভাষায় লেখা আছে যে ওই সময় অর্থাৎ 60 হিজরিতে বা 61 হিজরিতে কুফার মধ্যে হাতে গোনা মাত্র কয়েকজন শিয়া ছিল, আলী চায়নাওয়ালা, মাত্র কয়েকজন হাতে গোনা আলী শিয়া ছিল, চায়নাওয়ালা, বাকি শিয়া ছিল না। আর যদি আপনি বলেন, তাহলে আমি হাওয়ালা সহ বলতে পারি যে কারা চিঠি পাঠিয়েছিল, একটা সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, সকলে মিলে বলে একটা সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আইজানি কেরামি তার মধ্যে যারা চিঠি লিখেছিল, আচ্ছা এর মধ্যে একটা মজা আছে। মজা কি, যে আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। 12,000 চিঠি কিভাবে হলো? 12,000 ব্যক্তি লিখেনি। জি হ্যাঁ, 12,000 ব্যক্তি 12,000 চিঠি লিখেনি। তাহলে 12,000 চিঠি কিভাবে হলো? ও যে আমরা 4 জন একটা দল তৈরি করলাম, আমরা 4 জন মিলে একটা দল তৈরি করলাম, আর দল তৈরি করার পরে শত শত চিঠি লিখলাম। বুঝতে পেরেছেন?
এইভাবে চিঠি গিয়েছিল। তার মধ্যে একটা নাম সুলাইমান বিন সারাদে খুজাই বা সুরাদে খুজাই, তার নামে চিঠি ছিল। আরেকজন ব্যক্তি হাবিব ইবনে মাজাহির, তিনি কারবালায় শহীদ হন, তিনি চিঠি লিখেছেন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের সাহাবী ইমাম হুসাইন আলাইহিস সালাম ছোটবেলার খেলার সাথী, তার নামে চিঠি ছিল, তিনি চিঠি লিখেছিলেন। রিফা বিন শাদ্দাদ, তিনি চিঠি লিখেছিলেন, আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের সাথী এবং সঙ্গী ছিলেন ইনিও। কিন্তু এর মধ্যে এই যে তিনটি আমি নাম নিলাম, তো আমার চাহনে वाला শিয়া ने আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম কাছে মেনে নিয়েছে। কিন্তু এরা চিঠি লিখলোই বা কেন? রিওয়ায়াত বলছে যে উবাইদুল্লাহ বিন জিয়াদ, ইবনে জিয়াদ যাকে আমরা বলি ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে কুফাতে এত কড়াকড়ি শুরু করলো, এদেরকে বাধ্য করলো যে তোমরা চিঠি লেখো ইমাম হুসাইন আলাইহিস সালামের নামে। যার কারণে তারা বাধ্য হয়ে এই চিঠিগুলি লিখেছিলেন যে মাওলা আপনি আসুন কুফাতে। কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালাম জানতেন যে কুফার অবস্থা কি, কতজন আমার চাহনেওয়ালা, আমাদের চাহনেওয়ালা আছে। তারপরে আরেকটি নাম ইমাম হুসাইন আলাইহিস সালামের নামে যারা চিঠি লিখেছে, আব্দুল্লাহ বিন মাসমায়ে হামদানি, এর নামে চিঠি ছিল। আরেকটি নাম আব্দুল্লাহ বিন ওয়াইল, তার হাত দ্বারা এই চিঠিগুলো ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে পৌঁছানো হয়। একটি আপনি সিরিয়ালও দেখেন, কায়েস বিন মুসাহহার, ইমাম হুসাইন আলাইহিস সালাম তার উত্তরে, সেই চিঠিগুলোর উত্তরে তিনি রওনা করেছিলেন, এই দূতকে পাঠিয়েছিলেন, কিন্তু তিনি তাকে পাকড়াও করা হয় এবং দুটো রিওয়ায়াত পাওয়া যায় যে চিঠিগুলি তিনি ইমাম হুসাইন আলাইহিস সালাম যা লিখেছিলেন তিনি সেগুলো ছিঁড়ে খেয়ে ফেলেছিলেন বা সেই চিঠিগুলি নষ্ট করে দিয়েছিলেন, তাদেরকে দেয়নি। আর তানাকে মুসাহহারকে শহীদ করে দেওয়া হয়। এবং হানি বিন হানি, তানারও নাম আছে, এনার নামে চিঠি ছিল। সাবি এবং সাবিয়া বা সাবা, এনার নামে চিঠি ছিল। আব্দুল্লাহ হানাফি, তানার দ্বারা এই চিঠিগুলো পৌঁছেছিলেন ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে। আইলানি গ্রামী, আমি যেমন বললাম রিওয়ায়াতের মধ্যে উল্লেখ আছে এই চিঠিগুলো কোনটা হয়তো একজনের নামে ছিল, আর কোন চিঠি দুজন, তিনজন, চারজন, এইভাবে চিঠিগুলো 12,000 পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এবং চতুর্থ আরেকটা ছিল শাবাস বিন রাবিঈ, তিনি ছিল, তার নাম ছিল, চিঠি লিখেছিলেন ইমাম হুসাইন আলাইহিস সালামকে। হাজার বিন আবজা, তিনি চিঠি লিখেছিলেন। ইয়াজিদ বিন হারিস বিন রয়াম, উরওয়া বিন কায়েস, তিনি চিঠি লিখেছেন। আমর বিন হুজ্জাজ জুবাইদি, মুহাম্মদ বিন আমর তাইমি, এরা চিঠি লিখেছিলেন। এবার আপনি তারিখ তুলে দেখুন, হিস্ট্রি তুলে দেখুন, এরা কারা, কোথা থেকে আসলো, কেন তারা চিঠি লিখেছিলেন, এর গভীরে আপনি যান, তাহলে আপনি বুঝতে পারবেন। কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন এই চিঠিগুলো পেয়েছিলেন, তিনি জানতেন কুফার অবস্থা কি, কিন্তু হুজ্জত তামাম করার জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি জনাবে মুসলিমকে পাঠিয়েছিলেন। জনাবে মুসলিমের অবস্থা কি হয়েছিল, তিনি যখন কুফাতে প্রবেশ করেন, আর জানতো, ইয়াজিদও জানতো যে কুফাবাসী, কুফারা, এদের আকল, বিবেক, বুদ্ধি খুব মোটা ধরনের। এরা হচ্ছে যুদ্ধের জন্য, এদের টাকা পয়সা দিলে কি সত্য, কি মিথ্যা, কি হক, কি বাতিল, ওসব দেখা দেখি নেই ভাই, টাকা দাও, পয়সা দাও, আমরা লড়বো, এই ধরনের ব্যক্তি মানুষ ছিল সব। এই জন্য ইবনে জিয়াদ এবং ইয়াজিদের তরফ থেকে ও কুফাবাসীদেরকে চয়ন করা হয়েছিল, বেছে নিয়েছিল।
আর যেহেতু মুআবিয়া ইবনে আবি সুফিয়ান শাম, সিরিয়া, দামেস্ক তার সিংহাসন সেখানে, তো সেখান থেকে হুকুমত করছিল, সেখানে একটা রোগ দবদবা ছিল, তো সেখানকার বসবাসী এবং সেখানকার জনগণকে চয়ন করেছিল। এবার হিস্ট্রি আপনি মিলিয়ে নেবেন ব্যাপারটা কোথায় দাঁড়াচ্ছে এবং যুদ্ধে কাদেরকে নিয়ে আসা হচ্ছে, কাদেরকে পাঠানো হচ্ছে, কি ধরনের ব্যক্তি ছিল, তাদের চিন্তাধারা কি ধরনের। আমি যাই হোক এভাবে হুসাইন আলাইহিস সালাম জনাব মুসলিম বিন আকিলকে পাঠালেন কুফাতে। রিওয়ায়াত হচ্ছে তিনি যখন কুফায় প্রবেশ করলেন তো একের পরে এক বায়াত শুরু হয়ে গেল ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য। এমনকি মাত্র কয়েকদিনের মধ্যে 30,000 ব্যক্তি জনাবে মুসলিম বিন আকিলের হাতে বায়াত করলেন ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য। আল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কতজন ব্যক্তি ভাই? কতজন? মনে রাখবেন 30,000 রিওয়ায়াত বলছে 30,000 জনাবে মুসলিমের হাতে বায়াত করলেন ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য। কিন্তু ইবনে জিয়াদ চলে আসলো, কুফাতে প্রবেশ করলো। এবার জনগণ দেখেন, কুফাবাসীকে চিনে নেন আপনি। ইবনে জিয়াদ আসলো, তাদেরকে ধমক দিল, মাগরিবের নামাজ শুরু হলো, যারা মুসলিম নামাজে আছেন, পিছনে যারা বায়াত করেছিল আছে, কিন্তু নামাজ শেষ হতে হতে যখন মাগরিব এর নামাজ শেষ হয়েছে মাত্র 30 জন। বায়াত করেছিল কতজন? 30,000। মাগরিবে মাত্র কয়েকদিনে 30,000 ব্যক্তি বায়াত করেছেন, যেভাবে হুসাইন আলাইহিস সালামের জন্য তোমার হাতে আমরা বায়াত করছি। মনে রাখবেন, তিনি কয়েকদিন পরে মাগরিবের নামাজ, হয়তো 3 দিন কি 4 দিন, এর মধ্যে 30,000 ব্যক্তি বায়াত করেছে। তার 3 দিন কি 4 দিন কি 1 সপ্তাহ পরে তিনি নামাজ পড়ছেন, পিছনে মাগরিবের নামাজ শেষ হতে না হতে মাত্র 30 জন ব্যক্তি কাতারে দাঁড়িয়ে আছে। আর সব ভাই এর কুফাবাসী। মাগরিবের নামাজ হয়ে গেল, এশার নামাজ শেষ হতে না হতে পিছন পুরো খালি, পুরো ফাঁকা। চিনেছেন? এই হচ্ছে কুফাবাসী, এই হচ্ছে কুফা। এই জন্যই সেখান থেকে লোকজন নিয়ে আসা ছিল, পাঠানো হয়েছিল, যেদেরকে টাকা পয়সা দিলে এরা সবকিছু করতে পারে। যারা জনাবে মুসলিম বিন আকিলকে তিনি একলা হয়ে পড়লেন, তানা হয়ে গেলেন, আর অবশেষে তাকে দারুল আমারা থেকে ফেলে দেওয়া হলো, তাকে শহীদ করা হলো। ইমাম হুসাইন আলাইহিস সালাম এদিক থেকে মক্কা ছেড়েছিলেন, আর ওই কারবালার দিকে, ইরাকের দিকে রওনা তো দিয়েছিলেন, কিন্তু রাস্তায় তিনি একটা মন্দির আসলো, সেখানে পাড়াও ঢাললেন। তিনি সংবাদ পেলেন যে আপনার দূত জনাবে মুসলিম বিন আকিলকে শহীদ করে দেওয়া হলো। তিনি একবার বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খায়বার মধ্যে তাঁবুর মধ্যে চলে গেলেন, আর জনাবে মুসলিমের যে সন্তানরা ছিল তাদের মাথায় হাত বোলাতে শুরু করলেন, আর খুব প্যার মহব্বত শুরু করলেন। তারা বুঝতে পেরেছিল যে নিশ্চয়ই কিছু ঘটেছে। হ্যাঁ, অবশ্যই আপনি এটাও মনে রাখবেন, মাসায়েলে কাজে আসবে। ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি আদর করলেন, তাদের মুসলিমের বাচ্চাদেরকে সান্ত্বনা শুরু করলেন, সান্ত্বনা দিলেন। ইমাম হুসাইন আলাইহিস সালামের বাচ্চা তাদের অবস্থা কি ছিল ইনশাআল্লাহ মাসায়েলের মধ্যে শুনবেন। কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালামের কে পাকড়াও করার জন্য এদিক থেকে ইয়াজিদ আদেশ জারি করলো। তিনি মদিনা থেকে মদিনায় বায়াত যখন দিতে পারলো না, মক্কায় এসে মক্কায় হাজিদের লেবাসে সেখানে শত্রুদেরকে পাঠালো, কাফিরদেরকে পাঠালো। ইমাম হুসাইন আলাইহিস সালাম সেখান থেকে রওনা দিলেন। কিন্তু এর মাঝে
যে হ্যাঁ, হুরকে 2000 সৈন্য দিয়ে পাঠালো, যাও হুসাইনকে ঘেরাও করো, তার গর্দান নিয়ে নাও। সে সেখান থেকে রওনা দিল সিপে সালার হিসাবে 2000 সেনা সৈন্য নিয়ে। দ্বিতীয় মহরমের আগের ঘটনা এটা, 2000 সৈন্য নিয়ে এসে আসলো। এদিক থেকে যখন ইমামে হুসাইন আলাইহিস সালাম যখন মদিনা থেকে চলেছিলেন, একটি রিওয়ায়াতে পাওয়া যায় তার দলে 82 জন ছিল। কতজন? 82 জন, 82 জন ছিল। পরে আরো যোগ দিয়েছে অবশ্যই, কিন্তু তিনি যখন সেখান থেকে কাফেলা নিয়ে চললেন, 82 জন তারা কাফেলায় ছিল। তারা যাচ্ছেন, এমন সময় একজন জোরে তাকবীর দিল, আল্লাহু আকবার। সকলে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, কিছু ঘটলো, এখন তাকবীর কিসের? একবার সে ব্যক্তি বলল যে এখান থেকে অনেক দূরে আমি যেন দেখছি বড় বড় খেজুর গাছ, কলা গাছ। এই জঙ্গলে কলা গাছ, খেজুর গাছ কোথা থেকে? আচ্ছা ভালো করে দেখো। সকলেই দেখতে লাগলো যে কি ব্যাপার, কলা গাছ, খেজুর গাছ। ওরে আস্তে আস্তে কিছুক্ষণ পরে যখন একবার ভালো করে দেখা শুরু করলো, ওরে কানে আওয়াজ আসতে শুরু করলো। যখন ঘোড়া চলে তাদের যে পায়ের আওয়াজ, সে আওয়াজ আসছে। ইমামে হুসাইন আলাইহিস সালাম একবার বললেন যে আমাদের মাঝে শত্রু আসছে, চলো রাস্তা তবদীল করে নাও, বদলে নাও। অন্য রাস্তা ইখতিয়ার করলেন, রাস্তা বদলে নিলেন। কিন্তু হোর কি করলো? ইমামে হুসাইন আলাইহিস সালামের রাস্তাকে কিছুক্ষণের মধ্যেই সে নিজেদের ঘোড় সওয়ারিকে তেজ করে ইমামে হুসাইন আলাইহিস সালামের ঘোড়া এবং তার কানার যে দল ছিল সেটা আটক করলো। রিওয়ায়াত আরো শুনবেন, যোহরের সময় হলো, যোহরের নামাজের সময় হলো, এত মিল। হোর কি করলো? এবং তার দলবল ইমামে হুসাইন আলাইহিস সালামের পিছনে যোহরের নামাজ আদায় করলেন। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলা তারপরে ইমামে হুসাইন আলাইহিস সালামকে বললেন, মাওলা আপনাকে আমার আদেশ করা হয়েছে, আপনাকে এখান থেকে পাকড়াও করে নিয়ে যেতে হবে, আপনাকে বায়াত করতে হবে। যদি বায়াত আপনি না করেন তাহলে আমাকে আদেশ দেওয়া হয়েছে আপনার গর্দান নিতে। হুসাইন আলাইহিস সালাম তাকে খবরদার করলেন, কিন্তু রাত হলো, জাসুস সংবাদ পৌঁছে দিয়েছে। দ্বিতীয় দিন আবার সকাল হলো, খবর পৌঁছে গেল। ইমামে হুসাইন আলাইহিস সালামকে বললেন যে না, আপনি রাস্তা বদলে নেন, কিন্তু কিছু করার নেই, জাসুস খবর দিয়ে দিয়েছে, আপনাকে নিয়ে যেতেই হবে। ওর কি করলো? দ্বিতীয় আদেশ কি আসলো যে ইমামে হুসাইন এবং তার দলবলকে এমন একটা জায়গায় নিয়ে যাও, বেআব কিয়া, পানি দানা পানিবিহীন জায়গা, এমন স্থানে নিয়ে যাও, সেখানে কয়েদ করে যাও। যাই হোক, কথা হতে 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 রিওয়ায়াত বলছে কথা হতে হতে এমন একটি জায়গায় ইমামে হুসাইন আলাইহিস সালামের ঘোড়া থেমে যায়। মাওলা জিজ্ঞাসা করেন যে এই জায়গার নাম কি, এই মাটির নাম কি, এই স্থানের নাম কি? কেউ বলে নাম কারবালা, কেউ বলে সত্যপুরা, কেউ বলে নাইনওয়া, আর অনেক নাম আছে। যাই হোক, আমি মাসাইলে পরে আসবো, কয়েকটি কথা রিওয়ায়াত শুনাই। আমরা সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। আমি এখান থেকে মাসাইল ইনশাআল্লাহ পড়বো, কিন্তু তার আগে কয়েকটি রিওয়ায়াত শুনাই। গতকাল এটাও বলেছিলাম যে ইমামে রাজা আলাইহিস সালামের রিওয়ায়াত অনুযায়ী, হাদিস অনুযায়ী যে ক্রন্দন করা, আমরা অবশ্যই ক্রন্দন করার
জন্য এসেছি। আর যদি আপনি রিওয়ায়াত দেখেন বিহার আনোয়ারের মধ্যে আরো বিভিন্ন পুস্তকের মধ্যে শাহজাদে কওনাইন হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা এই তো চেয়ে দিয়েছেন না, রিওয়ায়াত আপনার জানা আছে, শোনা আছে। ওই যে নবী কাঁদছিলেন এবং শাহজাদে জিজ্ঞাসা করলেন, বাবা কি হবে, আমার বেটা মারা যাবে। নিজের বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা আপনি থাকবেন না? না বেটি আমি থাকবো না। বাবা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব থাকবেন না? বেটি ফাতেমা তিনিও থাকবেন না। বাবা আমি? না বেটি তুমিও থাকবে না। বাবা আমার বেটা হোসেনের জন্য প্রথম করবি কারা? নবী ইরশাদ কি করলেন, তোমার বেটা হুসাইনের জন্য হুসাইনের উপরে এমন একটা কওম আসবে, পুরুষরা পুরুষদের জন্য কাঁদবে, নারীরা নারীদের জন্য কাঁদবে। তাই নিশ্চয়ই গর্ব করা উচিত আমরা সেই কওমের অন্তর্ভুক্ত। আর গিরিয়া ও জারি কয়েক ধরনের হয়। গিরিয়া ও জারি এই ক্রন্দন কান্না কয়েক ধরনের হয়, যেখানে ইমামে রেজা আলাইহিস সালাম সাল্লাল্লাহু মুহাম্মদ এবং ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম থেকেও রিওয়ায়াত আছে যেই গিরিয়া করা, এই ক্রন্দন করা অনেক সওয়াব আছে। সংক্ষিপ্ত একটা রিওয়ায়াত শুনেছিলাম যে ইমামে হুসাইন আলাইহিস সালামের জন্য, আহলে বাইতের জন্য যারা কাঁদবে, ক্রন্দন করবে, এই অশ্রুর জন্য, এই অশ্রুর পরিবর্তে সে জান্নাতে একটি ঘর পাবে। আর এই রিওয়ায়াত একটা নয়, বহু এরকম রিওয়ায়াত আছে। তবে সেখানে কোয়ালিটি। এবার আপনি বলবেন, আর এটাও সচরাচর আমরা কম বেশি শুনে থাকি, এই কান্না করা যাবে না, ক্রন্দন করা যাবে না, এসব বিধান আছে। বলি ভাই আমি নাই মূর্খ, আমার জানা নেই। তবে একেবারে মূর্খ তা নয়, কোরআন আমি পড়েছি, কোরআন আমি এগুলো পড়েছি। ক্রন্দন করা যাবে না, বিদাত। ভাই ঠিক আছে, আমি বিদাত মানছি, তবে আমি কোরআন পড়লাম, কিন্তু সেখানে তো দেখলাম যে নবীরা কেঁদেছে, এর উপায় কি হবে? আয়াত নোট করুন, কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ আয়াত নম্বর 82 82 নম্বর আয়াতের মধ্যে সেখানে ইরশাদ হলো, ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আসফা আলা ইউসুফ ওয়া বিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন ফাহুয়া কাযীম। জনাবে ইউসুফ নবী, তার বাবা জনাবে ইয়াকুব নবী, জনাবে ইউসুফ নবী, জনাবে ইয়াকুব নবী, দুজনেই নবী, আল্লাহর নবী। কোরআন বলছে জনাবে ইউসুফ নবীকে ওই কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, ভাইরা ফেলে দিয়েছিল, তিনি সেখান থেকে ওই মিশরে চলে গিয়েছিলেন, সেখানে বাদশা হয়েছিলেন, কিন্তু তিনি কাঁদতেন না। আচ্ছা, তার আগে এখানে আরেকটি রিওয়ায়াত শোনাই। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম তিনি ইরশাদ করেন যে আল বুক্কাউন খামসা, পুরো কায়নাতের মধ্যে, পৃথিবীর মধ্যে বেশি ক্রন্দন যারা করেছে 5 জন ব্যক্তি, সবথেকে বেশি যারা করেছেন। ভাই লাগান সেখানে ফতোয়া আপনি, যেটা বিধান। 5 জনের মধ্যে সর্বপ্রথম আদম নবী, আবুল বাশার, সর্বপ্রথম যে ব্যক্তি মানুষ আদম নবী, তিনি কেঁদেছেন। আমি বুঝলাম যে আদম নবী কদিন কেঁদেছেন, 3 দিনের বেশি তো কাটাই যাবে না। আমি বুঝলাম, সেখানে আমি পেলাম যে আদম নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ
যে আদম নবী প্রায় 300 বছর, আর সেখানে আরো একটি জিনিস পেলাম, আরো একজন নবী কোরআনে মাজিদের মধ্যে জনাবে নূহ নবী। আমি বুঝলাম যে নূহ নবী কেঁদেছেন, তার আসল নাম আব্দুল গাফফার ছিল। আমি বুঝলাম তিনি কদিন কেঁদেছেন। আমার এখানে বলছে ভাই 3 দিনের বেশি ক্রন্দন করাই যাবে না, এইসব বিধান। আমি বুঝলাম জনাবে নূহ নবী কদিন কেঁদেছেন, লাগান সেখানে বিদাতের ফতোয়া। আমি সেখানে পেলাম জনাবে নূহ নবীর আসল নাম আব্দুল গাফফার ছিল। তিনি এত ক্রন্দন করেছেন, এত নভা করেছেন, তার নাম নূহ পড়ে গিয়েছে। আর কতটা কেঁদেছেন, কতটা নভা ও গিরিয়াও জারি করেছেন, আমি বুঝতে বুঝতে পেলাম সেখানে তিনি 500 বছর কেঁদেছেন। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। লাগান ফতোয়া 3 দিনের বেশি ক্রন্দন করা যাবে না। 500 বছর কেঁদেছেন নিজের কওমের জন্য। 5 বছর কি কম? তাহলে রিওয়ায়াত অনুযায়ী প্রথম জনাবে আদম নবী তিনি কেঁদেছেন, জনাবে ইয়াকুব নবী তিনি কেঁদেছেন, জনাবে ইউসুফ নবী তিনি কেঁদেছেন, তো ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাহজাদিয়ে কওনেন তিনি কেঁদেছেন সবথেকে বেশি। আমি যখন পড়ি একটা কথা সব আমার মনে আসে, মনে পড়ে, স্মরণে আসে যে আজ মুসলমান, কিছু মুসলমান বলে কেন যে এটা বিদআত, এই কান্না করা যাবে না, ক্রন্দন করা যাবে না, কেন বলে? আমার মনে হয় এর কারণ এটা হতে পারে, যেহেতু যদি প্রশ্ন করা হয় তাহলে তাকে এটা উত্তরে বলতে হবে যে নবীর বেটি ফাতেমাকে আমরা কাঁদতে দিইনি, এই জন্যই বিদআত ঘোষণা করেছি। শাহজাদি জান্নাতে নবী সেখানে যেতেন না, সেখানে ক্রন্দন করতেন। একটি গাছ ছিল, সেই গাছতলায়, সেই ছায়ায় বসে তিনি ক্রন্দন করতেন, নিজের বাবার জন্য ক্রন্দন করতেন। মুসলমানরা সেই গাছ কেটে দিয়েছিল। শাহজাদি ক্রন্দন করতেন, লাগাও সেখানে ফতোয়া। নবীর বেটি ক্রন্দন করতেন। আর মদিনার মুসলমান এসে শিকায়াত করলো, নালিশ করলো আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের কাছে যে ফাতেমাকে বলো ভাই দিনের বেলা কাঁদুক, নইলে রাতের বেলা কাঁদুক। এর মানে এই হলো তিনি কাঁদতেন। আমি তো মানা করলো না, নালিশ করলো, অভিযোগ জানালো। তাহলে এখানে কোন হবে, তখন সে উত্তর দিতে বাধ্য হবে। কে মানা করেছিল, কেন মানা করেছিল, হবে না? অতএব তার আসল যে রহস্য সব বাইরে চলে আসবে। এই জন্য একেবারে রাস্তার মুখ বন্ধ। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমার একটা মজার বিষয়, কথা থেকে কথা বাড়ছে অবশ্য, মজার বিষয় বলে সব জিনিস আপনি কোরআন থেকে, ভাই আপনি এটা পেলেন ওটা পেলেন, কোরআন থেকে সব পাবেন? আরে কোরআন বলছে, কোরআন বলছে, কোরআন বলছে, কোরআন থেকে দলিল দিতে হবে। ভাই ঠিক আছে, কোরআন থেকে আমি দলিল অবশ্যই দেব। তাহলে সূরা ইউসুফ আয়াত নাম্বার 82 জনাবে ইয়াকুব নবী কেঁদেছেন, কতটা কেঁদেছেন, কার জন্য কেঁদেছেন? জনাবে ইউসুফ নবীর জন্য কেঁদেছেন। নিজের বেটাকে হারিয়েছে, সন্তানকে হারিয়েছে, এই জন্য কেঁদেছেন। কতটা কেঁদেছেন? আপনি কতটা কাঁদেন, আমি কতটা কাঁদতে পারি? 2-4 মিনিট কাঁদার পরে চোখে আর পানি থাকে না, এই কান্না আসে না। শুধু নিঃশ্বাস নয়, শুধু নিঃশ্বাস চলে, এই বুকে আর বল থাকে না। কেঁদে দেখুন, তাই না? এটা হচ্ছে বাস্তব, প্র্যাকটিস করুন। তবে এর অনেক ফায়দা ও লাভ আছে ক্রন্দনের। ইনশাআল্লাহ যদি আজ না হয় আগামীকাল শোনাবো এর ফায়দা ও লাভ কি ক্রন্দনের। শুধু শরীয়তের দিক থেকে নয়, ডাক্তারি এর তরফ থেকেও আছে। ইনশাআল্লাহ শুনিয়ে দেবো। একটা সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সেখানে কোরআন থেকে দলিল, সেখানে বলছেন যে জনাবে ইয়াকুব নবী নিজের সন্তান জনাবে ইউসুফ নবীর জন্য তিনি এতটা কাঁদলেন, ওয়াজাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাদিন। গাম, দুঃখ, এই দুঃখে
দুঃখে তিনি এত দুঃখ পেলেন, এত কাঁদলেন যে তার চোখ সাদা হয়ে গিয়েছে। দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন। বিশ্বাস হচ্ছে না? পরের আয়াত শোনাবো। বিশ্বাস হচ্ছে না? পরের আয়াত শোনাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা ইউসুফ আয়াত নম্বর 84 সেখানে কতটা কেঁদেছেন এর থেকে আপনি অনুমান করেন যে সন্তানরা, বাকি যে সন্তানগুলো ছিল, ছেলেরা ছিল এবং তাদের স্ত্রী, তারা এসে জনাবে ইয়াকুব নবীকে সান্ত্বনা দিতেন। কিভাবে সান্ত্বনা দিতেন এর থেকে আপনি বুঝে যাবেন এই আয়াত থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কালু তাল্লাহি। আচ্ছা, তাল্লাহি আপনি কসম খান, প্রতিজ্ঞা যাকে আমরা বলি বাংলায় প্রতিজ্ঞা, কসম। কসম কয়েক প্রকারের হয়। আমরা কথায় কথায় একটা আল্লাহর কসম, আল্লাহর কসম, বা আমরা সাধারণ ভাষায় আল্লাহর ঘিরে, ঘিরে কাটা ব্যবহার করেন তো নাকি? কিন্তু এর মধ্যে ওয়াজিব যেটা শরঈ কসম, আল্লাহ, বিল্লাহ, তাল্লাহ। অতএব যদি আমি এইভাবে বলি ওয়াল্লাহ এই কাজটা করেছিলাম বা এই কাজটা করব, এটা ওয়াজিব হয়ে গেছে আমার উপর। আসলে শরঈ বলে ওয়াজিব না। ওয়াল্লাহ, বিল্লাহ, তাল্লাহ। যদি বলি ওয়াল্লাহ এই কাজটা করব, বিল্লাহ অমুক কাজটা করব, তাল্লাহ অমুক কাজটা করব, এই কাজ করা আমার উপরে ফরজ হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। ওয়াজিব কসম খেয়েছেন। এখানে আয়াত কি বলছে? কালু তাল্লাহ। কালু বহু বছর, তারা সকলেই বলল। জনাবে ইয়াকুব নবীর বাকি সন্তানরা, তাদের স্ত্রী যারা ছিল, তিনি এত কাঁদতেন, এত কাঁদতেন, এত কাঁদতেন, চোখ সাদা হয়ে গিয়েছে। তারপরেও তিনি কোনদিন বন্ধ করেননি, কান্না বন্ধ করেননি, গিরিয়াওজারি বন্ধ করেননি। সন্তানরা, স্ত্রীরা এসে জনাবে ইয়াকুব নবীকে সান্ত্বনা দিচ্ছেন আর এইভাবে বলছেন, কালু তাল্লাহি তাফতা। সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। তাযকুরু ইউসুফ হাত্তা তাকুনা হারাদান আও তাকুনা মিনাল হালিকিন। হে আল্লাহর নবী, আল্লাহকে কসম দিয়ে বলছি যে আপনার সন্তান ইউসুফকে আপনি এত স্মরণ করেন আর এত কাঁদেন যে স্মরণ করার জন্য আর এই ক্রন্দনের জন্য আপনি হয়তো নিজেকে ক্ষতি করে ফেলবেন বা নিজে হয়তো আপনি এই কাঁদতে কাঁদতে মারা যাবেন। কতটা কাঁদতেন? শুধু তার চোখ যে সাদা হয়ে গিয়েছিল তাই নয়, বরং তিনি এত কাঁদতেন, এত কাঁদতেন, এত শোকের মধ্যে, দুঃখের মধ্যে ছিল যে আমি ইয়াকুব নবীর সন্তানরা তাকে বলছে আপনি তো মারা যাবেন। ভাই কোরআন পড়েন আর লাগান ফতোয়া। কিন্তু আমি আপনি মারা যাচ্ছি অবশ্য, কিন্তু প্রয়োজন করা অবশ্যই প্রয়োজন। ইমাম হুসাইন আলাইহিস সালাম সম্পর্কে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম তিনি ইরশাদ করেন যে নাফসুল মাহবুব লিযুলমিনা তাসবিহুন। আমাদের উপরে যে জুলম অত্যাচার হয়েছে এটা স্মরণ করে প্রয়োজন করা, এটা হচ্ছে তাসবির নয়, ইবাদত সাওয়াব। রিওয়ায়াত বড় লম্বা চওড়া আছে, তার প্রথম জুমলা এই আছে। আচ্ছা, আমরা ইবাদতে বসে আছি, ইবাদত করার জন্য এসেছি। আইনানি কেরামি রিওয়ায়াতের মধ্যে আরো আছে এবং কোরআনে মাজিদের মধ্যে আরো আছে। দ্বিতীয় আরেকটি সূরা জারিয়াত, সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, ফাআকবালাত ইমরাতুহু ফি সারদাতিন ফাসাক্কাত ওয়াজহাহা। জনাবে ইব্রাহিম নবী, নাম শুনেছেন? তার স্ত্রী, সন্তান হচ্ছিল না, প্রাপ্ত বয়স্ক, বয়স হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে,
স্ত্রী ফিরিস্তা হয়ে গিয়েছে, তখন আল্লাহর তরফ থেকে ফেরেশতারা এসে বলছে এই হচ্ছে সন্তান জন্ম দিবে। ফেরেশতা এসে বলছে যে সন্তান জন্ম দিবে। বৃদ্ধা বয়সে তিনি একবার অবাক হয়ে গেলেন, চিৎকার শুরু করে দিলেন। তিনি চিৎকার করে উঠলেন এবং মুখে বাড়ি মারা শুরু করলেন। ইব্রাহিম নবী। আপনি হয়তো বলবেন ভাই কোরআন কিন্তু আমিও পড়ি, তুমি কিন্তু আমিও পড়ে এসেছি। সে মুখে আগে সেখানে আরো দেখলাম যে মানে কি হয়, দেখি ডিকশনারি বার করলাম, সেখানে দেখলাম যে সাররা এর মানে হয় সাইহা, রান্না এর মানে হয় চিৎকার করা, ফাসাক্কাত এর মানে আমি দেখলাম এর মানে হয় লাতামা। আরবিতে লাতামা মাতমকে বলে। সালাওয়াত আর মুহাম্মদ এবং ডিকশনারিতে আমি আরো বললাম, সেখানে দিলাম জারাবতুহু মিন ওয়াজহা বা ওয়াজহা এর মানে হয় যে ফাসাক্কাতের মানে এটা হয় যে তিনি নিজের মুখের উপরে বা চাওয়ালে তিনি মেরেছেন, সাদ মারা। এবার আপনি বলবেন যে তিনি মুখে মেরেছিলেন, তো এটা হয়তো জায়েজ হতে পারে, আপনি তো মুখে মারছেন, এটা কোথায় জায়েজ হয়ে গেল? এটা হালাল আবার কবে থেকে হয়ে গেল? কোরআন আমি পড়ে এসেছি। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া মুহাম্মদ। আমি তুলনা করছি না, কিন্তু বোঝানোর জন্য ছোট ছোট বাচ্চারা বিশেষ করে এদেরকে বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়ে দিই। যদি কোরআন থেকে আমি টেলি করছি না, কিন্তু বোঝানোর জন্য উদাহরণ দিয়ে দিই। ভাই মুখে মারা আলাদা বিষয়, বুকে মারা আলাদা বিষয়, বিষয় আলাদা হতেই পারে, কিন্তু একটা উদাহরণ দিয়ে দিই, আপনি ভালো করে বুঝে যাবেন। এর উপরে এর সুন্দর একটা উদাহরণ আমি দিয়ে দিই যে আপনি কত সুন্দরভাবে বুঝতে পারবেন জানি না, কিন্তু যদি মনোযোগ সহকারে শোনেন তাহলে বুঝতে পারবেন। আমরা এই দুনিয়াতে জীবন যাপন করছি, এই পৃথিবীতে জীবন যাপন করছি, কিন্তু এই জীবনকে যাপন করার জন্য আমাদের আহার প্রয়োজন, প্রয়োজন না? খাবার প্রয়োজন, খোরাকের প্রয়োজন। আপনি কি খান? আর প্রাণে আছে তো? আপনি কি খান? ভাত আছে প্রাণে? হালাল কিভাবে হলো? আরে কোরআন আমিও পড়েছি, আমি খুঁজলাম। বিষয়টা আমি শুধু বোঝানোর জন্য টেলি করছি না, আমি মোকাবিলে নিয়ে আসছি না, শুধু বোঝানোর জন্য উদাহরণ। আমি কোরআনে খুঁজলাম, সেখানে পেলাম যে হ্যাঁ, সেখানে দাড়ির কথা উল্লেখ আছে। কোরআনে আরো খুঁজলাম, রসুনের কথা উল্লেখ আছে। কোরআনে আরো খুঁজলাম, সেখানে দেখলাম যে কিছু ফলের নামও পেয়ে গেলাম। সেখানে আঙুরের নাম আমি পেয়ে গেলাম, খেজুরের নাম আমি পেয়ে গেলাম, কিছু ঘাসের নাম পেয়ে গেলাম, ডালিমের নাম আমি পেয়ে গেলাম, বেদানার নাম আমি পেয়ে গিয়েছি কোরআনে মজিদের মধ্যে। আরো জানি না কয়েকটি আরো জিনিস আমি পেয়ে গিয়েছি। আরো এক জায়গায় পেলাম আদা। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া মুহাম্মদ। আদা লাস্টে কেন বললাম জানেন? আমাদের বাংলা ভাষায় বলে হাড়ে আদা দেওয়া। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া মুহাম্মদ। হ্যাঁ, কোরআনে মজিদের মধ্যে আদাও আছে। তো বেশ কয়েকটি জিনিস আমি পেয়ে গেলাম, কিন্তু ভাই যখন এই মাত্র হাতে গোনা কয়েকটি জিনিস কোরআনে মজিদের মধ্যে পেয়ে গিয়েছি, তাহলে সেটা খাওয়া তো জায়েজ ও হালাল আছে না? বলেন বলে হ্যাঁ জায়েজ ও হালাল আছে। তাহলে আপনার কাছে প্রশ্ন করি যে পুঁই শাক কোথায় পেলে? নোটে শাক কোথা থেকে হালাল করলে? পালং শাক কোথায় পেলে? কাঁকরোল কোথা থেকে আনলে? ডালিম তো পেয়েছেন, কাঁঠাল কোথায় পেলে? সালাওয়াত আর মুহাম্মদ ওয়া মুহাম্মদ। লাগান ফতোয়া। কোরআন আমিও পড়ে এসেছি। মুফতি সাহেব আমি মূর্খ, আর মুফতি যদি এরকম বলে তাহলে আমার কিছু করার নেই। আমি তো মূর্খ মানুষ, তো মূর্খের মতো একটা প্রশ্ন করেছিলাম। এখন মুফতির ফতোয়া এই, মুফতির বক্তব্য এই, আমার কিছু করার নেই। আলিদানে গিরানি তো যাই হোক, বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি মোকাবিলা করছি না, শুধু উদাহরণ দিয়েছি বোঝানোর জন্য। কিন্তু এই মহান ইবাদত
মানুষ নিশ্চয়ই আমাকে, আপনাকে এবং জানি না কত প্রকারের কত ধরনের বাধা বিঘ্ন এখানে আসবে, কিন্তু এই আদাদারি না বন্ধ হয়েছে না বন্ধ হবে। কেননা পৃথিবীর যারা যারা আদাদারি করে, আর শুধু তাই নয়, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম যে আমি আপনি প্রলোভন করব, কিন্তু প্রলোভন কতক্ষণ বা কতদিন। তো কয়েকটি রিওয়ায়াত শুনিয়েছে, জনাবে নূহ নবী প্রলোভন করলেন, জনাবে ইয়াকুব নবী প্রলোভন করলেন, জনাবে আদম নবী প্রলোভন করলেন, জনাবে ইউসুফ নবী প্রলোভন করলেন, আর কত নবী প্রলোভন করলেন। আর শুধু তারা প্রলোভন করেননি, বরং রিওয়ায়াত তো আরো আছে ইনশাআল্লাহ আবার কখনো, যে তারা শুধু প্রলোভন করেননি, বরং তাদের রক্ত ঝরেছে, তাদের রক্ত ঝরেছে। এবং হুসাইন আলাইহিস সালামকে স্মরণ করে, নবীদের কথা বলছি, রেফারেন্স হাওয়ালা আমার কাছ থেকে নিয়ে নেবেন, অবশ্যই দিয়ে দেবেন, এদিক থেকে নো অবজেকশন। তো করন্তন কিভাবে, কতটুকু করন্তন করব? ষষ্ঠ ইমাম তিনি বলেন যে আমাদের উপরে যে জুলম অত্যাচার হয়েছে, আহলে বাইতের উপরে যে জুলম অত্যাচার হয়েছে, এই জুলম অত্যাচারের বিরুদ্ধে এবং সেটা স্মরণ করে ইমাম হুসাইন আলাইহিস সালাম তারা মজলুমিয়তকে স্মরণ করে যারা উচ্চ স্বরে কাঁদে, অনেকেই মনে মনে কাঁদে, অনেকেই কোনো কাঁদা আসে না, চোখ দিয়ে পানি ভাই না, কিন্তু এটা কিন্তু ফল্ট। যদি চোখ দিয়ে অশ্রু না ঝরে, একটা ফল্ট। ইনশাআল্লাহ আগামীকাল একবার সময় অতটুকু নেই, মাসাইলের দিকে যাব ইনশাআল্লাহ আগামীকাল, যে প্রলোভনের ফায়দা কি, লাভ কি। যদি আমার চোখ দিয়ে অশ্রু না ঝরে, এটা কিন্তু আমার একটা ফল্ট, ঠিক করা দরকার, একটা ক্ষতি। এটা ইনশাআল্লাহ কাল বুঝবেন যে ক্ষতি কি হতে পারে, আর ক্রন্দন করে লাভ কি, ইনশাআল্লাহ আগামীকাল। ষষ্ঠ কি বলেন যে আমাদের উপরে যে জুলম অত্যাচার হয়েছে, যদি সেটা স্মরণ করে উঁচু স্বরে কাঁদে। কিভাবে কাঁদে? উঁচু স্বরে, জোরে জোরে কাঁদে। তো ইমাম ষষ্ঠ বলছেন তাদের উপরে, সেই আওয়াজের উপরে আমি দোয়া করি, সেই আওয়াজের উপরে যে জোর গলায় যে কাঁদছে, সেই আওয়াজের উপরে আল্লাহ যেন রহম নাযিল করেন। ওয়ারহাম তিলকা সারফুল্লাতি কানাত লানা, যে উঁচু স্বরে কাঁদছে সেই আওয়াজের উপরে আল্লাহ রহম করেন। আর সত্যি ইমাম হুসাইন মজলুমে কারবালা আজ পৃথিবীর বুকে কোন বাড়ি থেকে যদি একজন বিয়োগ হয়, একজন চলে যায় এই দুনিয়া ছেড়ে, বিশেষ করে সমস্ত গ্রামে পাওয়া যায় কিছু কিছু ঘটনা, কোনো মতেই সে ভুলতে পারে না। আপনি যেভাবে বোঝান না কেন, সে সেটা ভুলতে চায় না, ভুলতে পারে না। যখনই তার সামনে সেটা আপনি তুলে ধরবেন, অঝরে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে, অঝরে সেই চোখ দিয়ে পানি ধরবে, অশ্রু গড়াবে, আর কিছুই বলা লাগবে না। আমি রিওয়ায়াত করছিলাম, নবীর হাদিসও আছে যে বেটা হুসাইন, তোমাকে কেউ স্মরণ করবে না, তবে হ্যাঁ মুমিনরা তোমাকে স্মরণ করবে। আর কোন মুমিন তোমাকে স্মরণ করবে না, তবে সেই মুমিনের চোখ দিয়ে অশ্রু ঝরবে। এই জন্য যখনই ইয়া হুসাইন বলা হয়, যদি মানে হুসাইন আলাইহিস সালামের মহব্বত ও ভালোবাসা থাকে, আপনি মুমিন হয়ে থাকেন, একটা হৃদয় কেঁপে ওঠে, এই দিল একটা কেঁপে ওঠে, কেঁপে ওঠে। শুধু মানে হুসাইন আলাইহিস সালামের নাম, এটাই যথেষ্ট। পুরো কারবালা সামনে চলে আসে, কারবালার ময়দান সামনে চলে আসে, যে তিনি কিভাবে সহ্য করেছিলেন। এমনকি
কি যে 6 মাসের শিশু আলিয়াসকার বলা আলিয়াসকার আলাইহিসসালামের বলা ও নিজের হাতে সেই বরদান দিয়েছিল, ওরা একটি নিয়েছিল, তিনি শহীদ হয়েছিলেন। খুব সহজ, কিন্তু বাস্তবে একটা দেখুন তো, আমি যেখান থেকে ছেড়েছিলাম যে ভোর 2000 সৈন্য নিয়ে ইমাম হোসেন আলাইহিস সালামকে ঘিরে ধরেছিল, রজব মাসে এই কাফেলা নিয়ে যখন কারবালার ময়দানে ঘোড়ার পা এক জায়গায় দাঁড়িয়ে গেল, জিজ্ঞাসা করলেন, কেউ বললো এই জায়গার নাম কারবালা, কেউ বললেন না বলে, কেউ বললেন সত্যিপুরা, আরো বিভিন্ন নাম সেখানে পাওয়া গেল। আমি হোসেন আলাইহিস সালাম বললেন যে আমরা এখানেই তাবু গাড়বো বা এখানেই আমাদের স্থান হবে। এভাবে হোসেন আলাইহিস সালাম জমিনে কারবালাতে যেই নিজের কদম মোবারক রাখলেন, কারবালার জমিন সেখানে একটা ঝড় উঠলো, আর ঝড় ওঠার কারণে কারবালার জমিন সেই ঝড়ের কারণে, সেই বাতাসের কারণে, হাওয়ার কারণে চারিদিকে ধুলো আর ধুলো, মাথার চুল এলোমেলো হয়ে গেল। সঙ্গে বোনেরা ছিল না? আমি রিওয়ায়াত থেকে জানাবেন উম্মে কুলসুম সালামুল্লাহ আলাইহা তিনি একবার ভাইকে জিজ্ঞাসা করলেন, ভাইয়া আর শুধু সামান্য সাধারণ ঝড় নয়, হাওয়া নয়, রিওয়ায়াতের জমলা জাদ হলুদ একটা ঝড়, হলুদ রং হয়ে গেল, একটা তুফান বার্পা হলো, হাওয়া চললো, চারিদিকে ধুলো আর ধুলো, মনে হলো যে এখনই অন্ধকার বেরিয়ে এসেছে, রাত হয়ে গিয়েছে, এমন একটা দৃশ্য। ভাইয়া আমরা এই কেমন জায়গায় এসেছি, কোন স্থান যে আসার সাথে সাথে এমন একটা তুফান, আসার সাথে সাথে এমন একটা ঝড়, আসার সাথে সাথে আমার মন এখানে যেন কারার পাচ্ছে না, আমার মন বেকুল হয়ে গিয়েছে, আমার মনে আর শান্তি নেই, শান্তি এখান থেকে উজাড় হয়ে গেছে। ভাইয়া কোন জমি, কেমন মাটি, কোন স্থানে আমরা এসেছি? ইমামে হুসাইন রাসূলুল্লাহ কামাল এখন বলেন, বোন উম্মে কুলসুম, এই হচ্ছে সেই জায়গা যে জায়গা আমার বাবা আলী ইবনে আবি তালিব ওই সিফিনে যাওয়ার সময় স্বপ্ন দেখেছিলেন। এই হচ্ছে কারবালা, এর নাম হচ্ছে কারবালা। হে বোন উম্মে কুলসুম, এই হচ্ছে আমার শেষ স্থান। হে বোন উম্মে কুলসুম, এই সেই মাটি যেখানে আমার শরীরের রক্ত ঝরানো হবে। হে বোন উম্মে কুলসুম, এই হচ্ছে সেই জায়গা যেখানে আমাকে শহীদ করা হবে। একবার জনাবে উম্মে কুলসুম বললেন, হে ভাইয়া হুসাইন, চলো চলো এই জায়গা ছেড়ে চলো, এখান থেকে আমরা দূরে চলে যাই। মাওলা হুসাইন বললেন, হে মওলানা, নানার ওয়াদা করেছিলাম, ওয়াদাকে বজায় রাখতে হবে, দিন ইসলামকে রক্ষা করতে হবে, সব উজাড় হয়ে যাবে, কিন্তু নানার সঙ্গে ওয়াদা খেলাপি করতে পারবো না। আর বাবে আযাব ইমাম হুসাইন আলাইহিস সালাম আদেশ দিলেন, খায়মা প্রথমে ওই যে ফোরাত নদীর ধারে খায়মা লাগানো হলো, বাস মুসিবত শুরু হয়ে গেল না। দ্বিতীয় মুহররম, আর এই দ্বিতীয় মুহররমে ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার জমিনে এসেছিলেন, কদম মোবারক রেখেছিলেন দ্বিতীয় মুহররমে। ইমাম হুসাইন আলাইহিস সালাম আদেশ দিলেন, খায়মা নষ্ট করা হলো কোথায়? মনে রাখবেন, ফোরাতের ধারে। কিন্তু এজিদি ফৌজ তারা আবার সঙ্গে সঙ্গে চলে আসলো, যে না, আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে খায়মার ধারে আপনাকে ফোরাতের ধারে, এই নদীর ধারে খায়মা লাগানো যাবে না। ইমাম হুসাইন আলাইহিস সালাম দেখলেন যে না, যদি আমি এখানে মানা করি, কেননা জনাবে আব্বাস আলাইহিস সালাম তিনি একবার রেগে গিয়ে একবার বললেন, দাগ কেটে দিলেন। আছে কার ক্ষমতা, কার মার দুধ পার করছে, এই দাগ পার করে দেখো। আমি আছি, আমি আব্বাস বলছি, যদি কোনো ব্যক্তি
এমন থেকে থাকে, কোন লাল থেকে থাকে, কোন মায়ের লাল থেকে থাকে, তাহলে এসো আমার সামনে। কিন্তু যখন ইমাম হুসাইন আলাইহিস সালাম এই অবস্থা দেখলেন, একবার বললেন যে না ভাই আব্বাস, এখনো সময় আসেনি, এখনো অনেক সময় বাকি আছে, এখান থেকে তুলে দাও। রিওয়ায়াত অনুযায়ী সেখান থেকে 3 মাইল, আরেকটি রিওয়ায়াত অনুযায়ী সেই ফোরাত নদী থেকে 5 মাইল, অর্থাৎ প্রায় 5 কিলোমিটার বা প্রায় 7 থেকে 9 কিলোমিটার দূর সেখানে খায়মা লাগাতে হয়েছিল। 3 মাইল বা 5 মাইল, দুটি রিওয়ায়াত পাওয়া যায়, 3 মাইল ও 5 মাইল দূরে সেই তাঁবুগুলি লাগাতে হয়েছিল। হ্যাঁ, এমন সময় আসলো যে হুর মাথা নত করেছিল আর ইমাম হুসাইনের কাছে এসেছিল, ক্ষমা চেয়েছিল। কিন্তু মাজলুম হুসাইন কারবালা, তিনি সেই হুর, যে হুরের কারণে কারবালা পর্যন্ত এসেছিল, যে ঘোড়া ধরেছিল, যে লাগাম ধরেছিল, ইমাম হুসাইন আলাইহিস সালাম সেই হুরকে মাফ করেছিলেন। সেই হুর শাহাদাতের জন্য অনুমতি চেয়েছিল, তার সঙ্গে বেটা ছিল, বেটা গিয়েছিল। আর রিওয়ায়াতটা অল্পটুকুই পড়বো। বেটা গিয়েছিল কারবালার ময়দানে যুদ্ধ করতে। বেটা যখন আওয়াজ দিয়েছিল, হুর সেখানে গিয়েছিল না, হুর যেতে চাইলো। তবে হুসাইন আলাইহিস সালাম একবার হয়তো বললেন, এ হুর, আরে তোমার বেটার লাশ আর তোমার এই অবস্থা আছে, একটা সন্তানের লাশের উপরে বাবা যে সহ্য করতে পারবে না। আরে বললো মাওলা, আরে আসে আসর হবে, 10 বার হবে, কালিয়াল যুগ কালিয়া কবার হবে, বুকের মাসটা আপনাকে তুলতে হবে, কেউ সাহায্য করার মতো থাকবে না। হুরের আগে হুসাইন আলাইহিস সালাম পৌঁছে গেলেন। হুরের বেটা আলা লানাতুল্লাহি আলাল কওমিজ জালিমিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কালাম বিকাদাহি ওয়া তাসলিমান লিআমরি ফারদিগাত বিওয়াসিতা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদ। আমাদের জানা অজানা ছোট বড় গুনাহকে মাফ ও ক্ষমা করে দাও পরদিগাত বিওয়াসিতা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদ। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে পরদিগার ইমাম হুসাইন আলাইহিস সালামের ওয়াসিতা আমাদের ভুল ত্রুটিকে মাফ ও ক্ষমা করে দাও পরদিগার। আমরা গুনাহগার বান্দা, পরদিগার আমাদের গুনাহকে মাফ করে দাও পরদিগার। আমাদের এই চোখের অশ্রুকে সারাদিন রোমান্টিক জায়গা দান করো, এই অশ্রুর বদৌলতে আমাদেরকে জান্নাত দান করো পরদিগার। আমাদের যুগে ইমাম নওয়াবী তিনি জিয়ারতে নাইকের মধ্যে মাসিয়া পড়েছেন, তিনি অত্যন্ত নিষ্ঠুরী করছেন। যুগের ইমামকে আমরা সান্ত্বনা জানাই পরদিগার। আমাদের যুগের ইমামকে সর্বদা সুস্থ রাখো পরদিগার। আমাদের যুগের ইমামকে তাড়াতাড়ি জহুর করে দাও, আমাদের বেশি থেকে বেশি গ্রহণ করার তৌফিক দান করো, আমাদের আজাদারিকে তুমি গ্রহণ ও কবুল করে দাও পরদিগার। আমাদেরকে এমন শক্তি দান করো যে ইমাম হুসাইন আলাইহিস সালামের পথে আমরা পথিক হতে পারি, সেই পথে আমরা খরচা করতে পারি, সেই পথে আমরা ব্যয় করতে পারি এবং সমস্ত ধরনের সহযোগিতা আমরা আগে করতে পারি পরদিগার। এই দুনিয়া, এই পৃথিবীতে যেখানে যেখানে জুলম অত্যাচার হচ্ছে, সেই জালিমদেরকে নিষ্ঠুর নাবুদ করে দাও পরদিগার। তিনি ইসলামের পতাকাকে তুমি বুলন্দ উঁচু করে দাও পরদিগার। কি ওয়াস্তা মুহাম্মদ, আমাদের সকলকে ইমামে জামানার পতাকাতলে শামিল হওয়ার তৌফিক দান করো, আমাদের ইমামকে তাড়াতাড়ি কবুল করে দাও।